আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই যে দেখতে পাচ্ছ টাইপ 7 এমসিকিউগুলো সমাধান করব। এখানে স্পর্শক সংক্রান্ত যে একটা জ্যামিতিক চ্যাপ্টার, তোমরা বুঝতেই পারছো জ্যামিতিক সংক্রান্ত কিছু এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তাহলে চলো একটি একটি করে সকল প্রশ্নের সমাধান করা যাক। তো প্রথম প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের যে প্রথম প্রশ্নটি, এই টাইপের প্রথম প্রশ্নে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, একটা ফিগার দেখতে পাচ্ছ যে দুইটা বৃত্ত দেখা যাচ্ছে এবং বলা হচ্ছে এম ও এন কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ সমান হলে পি এম কিউ এন চতুর্ভুজটি একটি কি? আচ্ছা, বর্গন, আয়তন, রম্বস নাকি হচ্ছে ট্রাপিজিয়াম আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এম কেন্দ্রের একটা বৃত্ত আর এন কেন্দ্রের একটা বৃত্ত, যদিও এই বৃত্তের কেন্দ্র এত দূরে থাকার কথা না, বাট এটাকে তোমাকে কনফিউজ করার জন্য এই ধরনের চিত্র দেওয়া হয়েছে। তুমি বুঝো কি না দেখো, এদের ব্যাসার্ধ বলছে কি, ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ, আবার এটাও বৃত্তের ব্যাসার্ধ। একটু খেয়াল করো, এই এম এন বাহুটা কিন্তু এমপি বাহুটা, ভালো করে একটু বুঝো, আবার বোঝাই। এমপি যে বাহুটা দেখতে পাচ্ছ, এটাকে বাড়াই দিলে দেখো বৃত্তকে টাচ করে চলে যায়, সেটা হচ্ছে এই এম কেন্দ্রবিশিষ্ট বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এই দেখো পি এনটা একটা স্পর্শক। পি এনটা কি? পি এনটা হচ্ছে এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা স্পর্শক। আবার যদি চিন্তা করো, এখানে এই এন পি বাহুটা এটা এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা স্পর্শক, আর এম পি বাহুটা এন কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা স্পর্শক। ঠিক একই রকমভাবে এইটা একটা পি কিউটা একটা, এই এম কিউটা একটা স্পর্শক যেটা হচ্ছে এন কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরে, আর এখানে এন কিউ একটা স্পর্শক যেটা হচ্ছে এম কেন্দ্রবিশিষ্ট বৃত্তের। তার মানে আমরা দেখলাম যে এটা একটা স্পর্শক এই বৃত্তের জন্য, এন কেন্দ্রবিশিষ্ট বৃত্তের জন্য এটা একটা স্পর্শক। ঠিক একই রকমভাবে এম কেন্দ্রবিশিষ্ট বৃত্তের জন্য এই বাহুটা একটা স্পর্শক। আর এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। তাহলে একটাকে স্পর্শক ধরো, আরটাকে ব্যাসার্ধ ধরো, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তার মানে 90 ডিগ্রি। এই জায়গারও যে কোণটা সেটাও কি 90 ডিগ্রি। তো কোনো চতুর্ভুজের যদি দুইটা কোণ 90 ডিগ্রি হয়, আবার প্রত্যেকটা বাহু ব্যাসার্ধ হওয়ায় এগুলো সব কি হয়ে যায়? সমান। তাহলে বিপরীত কোণগুলো সমান হলে এই কোণটা আর এই কোণটাও কি 90 ডিগ্রি করে হবে। তার মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ যদি সমান হয়, 90 ডিগ্রি করে হয়, তাহলে সেই চতুর্ভুজকে আমরা বলি একটা বর্গ। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্নটিতে বলা হচ্ছে কি, দেখো আমরা কোশ্চেনটাকে একটু দেখবো। বলা হচ্ছে যে একটি 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে একটি নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? একটু চিত্র এঁকে বোঝাই। ধরো যে একটা বৃত্ত দেওয়া আছে, এই যে এর ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার। তো মনে করো যে এই বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এলো ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। আচ্ছা, তো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, তাহলে ও মনে করো কেন্দ্র এখান থেকে 5 সেন্টিমিটার দূরে, তাহলে এখানে 2 আর এখানে 3, টোটাল হবে 5। ঠিক আছে না? আচ্ছা, মনে করো এখানে একটা বিন্দু আছে, এ বিন্দু। আচ্ছা, তো 5 সেন্টিমিটার দূরে নির্দিষ্ট কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এবার এখান থেকে একটা স্পর্শক টানো, একটা স্পর্শক টেনে দিলাম, এই যে স্পর্শক টেনে দিলাম। তাহলে এটা দৈর্ঘ্যটা ধরো যে এবিটা হচ্ছে স্পর্শক বি বিন্দুতে। এখন এই এবির দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন ভালো করে বুঝো, আমি এই বি আর এই ওকে যোগ করে দিই, বি আর ওকে যোগ করে দিলে কি হয়? এটাও কিন্তু 2 সেন্টিমিটার, কারণ ওবিটাও বৃত্তের ব্যাসার্ধ, ওবিটাও কি বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা জানি স্পর্শ বিন্দুগামীতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয় লম্ব, স্পর্শ বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয় লম্ব। তার মানে এইটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কি? সমকোণী ত্রিভুজ। তার মানে এখানে অতিভুজ হচ্ছে ও এ, তাহলে ও এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা সমকোণ, তাহলে ও বি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি স্কোয়ার। আমাদের টার্গেট হচ্ছে এ বির মান বের করা। তাহলে ওবির মান কিন্তু তুমি জানো, ওবির মান কত? 3 আর 2, এটা টোটাল হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে লাগো 5 স্কোয়ার, আর ওবি সমান 2 স্কোয়ার এস প্লাস হচ্ছে এ বি স্কোয়ার। এখান থেকে জাস্ট মানটা বের করলে হয়ে যাবে। এটা কত পাচ্ছি আমরা বলো তো? 25। আর এই যে 4 এর পাশে এসে মাইনাস হয়ে যাক, সমান সমান এ বি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ বি স্কোয়ার। এখানে খেয়াল করো মাইনাস করলে 21 থাকে, কত থাকে? 21। তাহলে এ বি সমান সমান 21, এ বি স্কোয়ার সমান সমান 21। তাহলে এই যে স্কোয়ারটা পাশে পাশে রুট হয়ে যাবে। তাহলে 25 থেকে 4 মাইনাস করলে 21, তার উপর রুট করে দাও। এটাই কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সার। দেখবো যে এই অ্যান্সারটা আছে কিনা, নেই। তার মানে এটাকে আমাদের ডেসিমেলে নিতে হবে, মানে দশমিকে নিয়ে যেতে হবে। √21 ইজ ইকুয়ালস টু, আমরা পাচ্ছি 4 পয়েন্ট, কত পাচ্ছি বলো তো? এ বি ইজ ইকুয়ালস টু 4 পয়েন্ট তোমার 589। তার মানে 58 তো 58কে এই 5কে চাইলে আমরা 6 লিখতে পারি। দেখো এখানে অ্যান্সার আছে হচ্ছে 4.6। তাহলে এটাকে তুমি অ্যাপ্রক্সিমেট 4.6 লেখা যেতে পারে, 4.6 লেখা যাবে, মানে এইটা আর এটা প্রায় কাছাকাছি। তাহলে আমরা
অ্যান্সার কোনটা দিচ্ছি 4.6। এই দেখো পরের কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেনটিও একটু একই ধরনের প্রশ্ন, আমরা একটু এই কোশ্চেনটার অ্যান্সার বের করতে চাচ্ছি। খেয়াল করো এখানে প্রশ্নে বলা হচ্ছে কি বিডি সমান হচ্ছে তোমার বিডি সমান হলো 8 সেন্টিমিটার। এখন ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর ও থেকে যদি চলে যায় বিডি তাহলে বিডি বৃত্তের ব্যাস, তাহলে এটা যদি 8 হয়, এটা বৃত্তের কেন্দ্র যদি ও হয়, তাহলে এই পাশে আছে 4 আর এটা তো 4, মানে ব্যাসার্ধ 4ই হবে। এখন ওপি টোটালটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার দেওয়া আছে? 12 সেন্টিমিটার। দেখো এটা যদি 4 হয় তাহলে ও এটাও বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, আর এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটা 4 সেন্টিমিটার। আচ্ছা এবার দেখো এই যে এ বিন্দুতে কিন্তু স্পর্শক কি, এটা স্পর্শক, এ বিন্দু এটা কি স্পর্শক, তাহলে এটা হলো ব্যাসার্ধ। আমরা জানি স্পর্শ বিন্দু এবং ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, যদিও তোমার কাছে এখান থেকে লম্বের মতো মনে হচ্ছে না, 90 ডিগ্রি মনে হচ্ছে না, বাট এটা কিন্তু লম্ব, এটা কি লম্ব। তো এটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হলে এই যে 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহুটা এটা হচ্ছে অতিভুজ, এটা কি অতিভুজ। তার মানে ওপি যদি 12 সেন্টিমিটার হয়, ওপি যদি 12 সেন্টিমিটার তাহলে অতিভুজ, অতিভুজ হচ্ছে তোমার ওপি, তাহলে ও পি স্কোয়ার, এখানে হিসাব করলে আমরা পাচ্ছি কি ও পি স্কোয়ার। দেখো ও পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ পি স্কোয়ার, এ পি স্কোয়ার প্লাস হচ্ছে ও এ স্কোয়ার, ও এ স্কোয়ার, তাই না? এইটা ওকে। তাহলে এপি এটা হচ্ছে তোমার স্পর্শক, আর এও এওটা হচ্ছে তোমার এই ব্যাসার্ধ, দুইটা বাহু আর কি। তাহলে আমাদের অতিভুজ কোনটা বলো তো? অতিভুজ হচ্ছে এখানে সমকোণ, এটা হলে অতিভুজ হলো এইটা। তাহলে অতিভুজের মানটা আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে? 12, তাহলে 12-এর উপর স্কোয়ার করো। এপি, এপির মানটা নেই, এপির মানটাই আমাদের বের করতে বলছে, এই পি এ বা এপি এটা বের করতে বলছে। তাহলে এখানে তুমি এপিকে পি এও লিখতে পারবা, পি এ স্কোয়ার, আর এখানে প্লাস এটার মান কত? 4, 4-এর উপর স্কোয়ার করো। তাহলে যদি হিসাব করো 144 হয়, আর এখানে 16, 4 স্কোয়ার করলে 16 হয়, এখানে মাইনাস করে দাও 16, সমান সমান হচ্ছে এ পি এ স্কোয়ার। তাহলে 144 থেকে 16 মাইনাস করলে কত হয়? তো মাইনাস করলে আমরা পাচ্ছি হচ্ছে 128 সমান সমান হচ্ছে এ পি বা পি এ স্কোয়ার, পি এ স্কোয়ার। এবার স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে রুট করো, তাহলে পি এ সমান সমান রুট ওভার 128, তাহলে 128, সুতরাং পি এ ইকুয়ালস টু কত পাচ্ছি? রুট ওভার 128। যদি আমরা হিসাব করি তাহলে 11.31। দেখো যেখানে অ্যান্সার বের করছি ঠিক সেখানে আমাদের অ্যান্সারটি আছে। আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে এখানে অ্যান্সার হচ্ছে তোমার এই, এখন ভালো করে বোঝো, এটা সমকোণ হলে তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজটা দেওয়া আছে, তোমাকে হচ্ছে এখানে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তো সেটা হচ্ছে পি এ। তো আমরা পি এ এখানে অতিভুজের মান জানি, একটা বাহুর মান জানি, এটাকে এই পাশে পাঠে মাইনাস করে দিলাম 128, সেটাকে রুট করলে আমরা পাচ্ছি হচ্ছে 11.31। এই 11.31 এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনটিতে যাব। পরের কোশ্চেনটিতে বলা হয়েছে যে পি কিউ আর মধ্যমাত্রায় যথাক্রমে পি এ কিউ বি এবং আর সি যথাক্রমে 3, 4 ও 5 সেন্টিমিটার হলে মধ্যমাত্রায় পরস্পর এম বিন্দু ছেদ করলে এখানে বলছে যে পি এম এর দৈর্ঘ্য কত। তাহলে এটাকে একটু চিত্র এঁকে বুঝাইলে তোমরা অনেক সহজে বুঝতে পারবা। চলো একটু চিত্র এঁকে বোঝানো যাক। ধরো যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, হ্যাঁ, একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 3, একটা 4, একটা 5, মনে করো এটা 5 সেন্টিমিটার। আর হচ্ছে ও মধ্যমাত্রায় দেওয়া আছে, সরি বাহু না, এগুলো মধ্যমা। পি কিউ আর হচ্ছে ত্রিভুজ, তাহলে এটা পি, এটা কিউ, আর এটা হচ্ছে আর, ত্রিভুজ। তো একটা হলো 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে এক কাজ করো, এই পি একটা মধ্যমা, পি এ, আর হচ্ছে কিউ বি, কিউ বি হচ্ছে আরেকটা মধ্যমা, আর হচ্ছে আর সি আরেকটা মধ্যমা। এই মধ্যমাগুলো পরস্পর কোথায় মিলিত হয়েছে বলো তো? প্রশ্ন বলছে যে এম বিন্দুতে, এম বিন্দুতে। এখন দেখো পি এর দৈর্ঘ্য কত? পি এর সমান হচ্ছে 3 সেন্টিমিটার, পি এর সমান 3 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে মধ্যমাগুলো ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। 3টা মধ্যমা যেখানে মিলিত হয় সেটাকে বলে ভর কেন্দ্র। তাহলে মধ্যমাগুলো ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তার মানে এই 3-এর মধ্যে 2 ভাগ এক পাশে থাকবে, 1 ভাগ অন্য পাশে থাকবে, 2 ভাগ এক পাশে থাকবে, 1 ভাগ অন্য পাশে থাকবে। তাহলে 2 ভাগ কোন পাশে বড় থাকবে? যে পাশে শীর্ষবিন্দু থাকবে ওই পাশে বড়। তাহলে দেখো এম হচ্ছে এখানে এই যে শীর্ষবিন্দু যেদিকে, এদিকে থাকবে 2 আর এদিকে থাকবে 1, মোট 3 সেন্টিমিটার, 2:1, একদিকে 2 ভাগ একদিকে 3 ভাগ। তাহলে পি এর দৈর্ঘ্য কত হবে? 2 সেন্টিমিটার। কারণ কি ওই যে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়, তাহলে 3কে তুমি 2 আর 1 অনুপাতে বিভক্ত করো, 2:1, মানে এদিকে 2 সেন্টিমিটার আর এখানে 1 সেন্টিমিটার। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে যে পি এম এর দৈর্ঘ্য কত? দেখো তো পি এম এর দৈর্ঘ্য কত আসছে? 2 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হচ্ছে যে এই ঘ, 2 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নটি যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে এক্স 7 এবং 11 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্র দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত? তো দেখো ব্যাসার্ধগুলো যখন
তোমার হচ্ছে পরস্পর বহিঃস্পর্শ করে, তখন এদের যে পরিসীমা সেটা হচ্ছে 2 ইন্টু এই ব্যাসার্ধগুলোকে যোগ করে দেবে, আর কোনো কাহিনী নাই এখানে। 2 ইন্টু ব্যাসার্ধগুলোকে যোগ করে দিলে একটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে 7 আর প্লাস হচ্ছে 11। কিভাবে 2 ইন্টু সামথিং হয় আমি একটু দেখাই তোমাদের। দেখো এর আগে আমরা একটা কোশ্চেন সলভ করেছিলাম তোমাদের আগের পর্বে, সেই ডেটাটাকে দেখে এখন একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এই যে তুমি যে ত্রিভুজটাকে দেখতে পাচ্ছ, আমাদের এই ত্রিভুজে একটা হচ্ছে এক্স, এখানে একটু আমি যদি এই ডেটা দিয়ে একটু তোমাদেরকে দেখাই, ধরো যে একটা হচ্ছে এক্স, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এই পাশে এক্স হবে। একটা হচ্ছে 7, তাহলে এই পাশে 7 সেন্টিমিটার, এই পাশে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, এগুলো কি ব্যাসার্ধ, এটাকে ব্যাসার্ধ। আচ্ছা, আরেকটা ব্যাসার্ধ কত 11, তাহলে এটা 11 হলে এইটাও কি 11 হবে। এখন দেখো এই দুই দিকে 11, এটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 11, এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 7 প্লাস 11 মানে 18, এখানে এক্স প্লাস 7, তাহলে দেখো একটা দৈর্ঘ্য এবি, এবি সমান কি পাচ্ছ তুমি, পাচ্ছ হচ্ছে এক্স প্লাস 7, এবি সমান পাচ্ছ হচ্ছে এক্স প্লাস 7। দেখো এবার দেখো এবির দৈর্ঘ্য পাইলাম, এবার যদি তুমি বিসির দৈর্ঘ্য বের করো, বিসি সমান কি পাচ্ছ এই 11 প্লাস হচ্ছে 7, আর এসির দৈর্ঘ্য কি পাচ্ছ তুমি, দেখো এসির দৈর্ঘ্য কি পাচ্ছ, এসি সমান তুমি পাচ্ছ হচ্ছে এখানে হচ্ছে এক্স প্লাস 11। দেখো এক্স একটা দুইটা, এই 7 হচ্ছে দুইটা, 11 হচ্ছে দুইটা, এই দৈর্ঘ্য মানে এটা তো দৈর্ঘ্য, এবি দৈর্ঘ্য, এসি দৈর্ঘ্য, বিসি দৈর্ঘ্য, তাহলে একটা দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য, তিনটা দৈর্ঘ্য, এই তিনটা দৈর্ঘ্য যোগ করলেই তোমাদের পরিসীমা হবে। ত্রিভুজের তিনটা বাহুকে যোগ করলেই তো আমরা পরিসীমা পাবো। তো এখানে তো আমরা সেই কথাই বললাম যে কি আছে পরিসীমা বলো তো, এক্স প্লাস 7 প্লাস 11, এবং দুইটা দুইটা করে আছে, তাহলে 2 ইন্টু এটা লেখা যায় সমান সমান পরিসীমা আছে 52, এই লিখলাম 52। ওকে, এবার আসো এই 2টাকে ওই পাশে পাঠে ভাগ করে দাও, তাহলে এক্স প্লাস এখানে হয় যোগ করলে 18 ইজ ইকুয়ালস টু 26, ভাগ করলে কত হয় 26। এবার এক্সটাকে এই 18টাকে ও পাশে পাঠে মাইনাস করে দাও, তাহলে 26 মাইনাস 18 ইজ ইকুয়ালস টু 8, তাহলে এক্স এর ভ্যালু এক্স ইকুয়ালস টু 8। এই যে আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম সহজে। তাহলে এক্স এর মান যদি 8 হয়, অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এখানে এই খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ, বৃত্তের কোনো বহিস্থ বিন্দুতে দুইটি স্পর্শক পরস্পর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে স্পর্শ বিন্দু কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। 1 মিনিট আজান দিচ্ছে, 1 মিনিট পরে তোমাদের আমি এটা একটু বুঝাচ্ছি। তো কোনো বৃত্তের, দেখো আমরা ফিরে এসেছি আবার, যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে দুইটি স্পর্শক পরস্পর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে স্পর্শ বিন্দু কেন্দ্র কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, চিত্র এঁকে বোঝে তাহলে সহজে বুঝতে পারবা। দেখো একটা কোনো বৃত্তে, এই যে একটা বৃত্ত কল্পনা করলাম, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের বাইরের কোনো একটা বিন্দু, এই বিন্দু এখানে মনে করো পি একটা বিন্দু আছে, আর এটা মনে করো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে এইখানে একটা স্পর্শক আর এখানে একটা স্পর্শক, এই যে দুইটা স্পর্শক আঁকলাম, এটা মনে করো এ স্পর্শক, এটা বি স্পর্শক, এটা ব্যাসার্ধ আর ব্যাসার্ধকে যোগ করে দাও। আমরা জানি এই কোণটাকে বলা হয়েছে 60 ডিগ্রি, আর কেন্দ্র উৎপন্ন কোণ স্পর্শদ্বয় বিন্দুদ্বয় কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। উৎপন্ন করলে স্পর্শক বিন্দুদ্বয় কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো বৃত্তের কোনো বহিস্থ বিন্দুতে দুইটি স্পর্শক পরস্পর 60 ডিগ্রি কোণ তৈরি করলে, এখানে আমরা জানি স্পর্শক যদি করে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এই কোণটা হবে 90 ডিগ্রি। খেয়াল করে দেখো এ পি বি ও একটা চতুর্ভুজ, আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। কত ডিগ্রি, 360 ডিগ্রি। সেখান থেকে 90 আর 90 180 আর 60, এই তিনটা কোণ যদি বাদ দিয়ে দিতে পারো, 90 ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অ্যাড করলে কত পাচ্ছ 360 ডিগ্রি, সেখান থেকে তুমি মাইনাস করে দাও, টু 40 ডিগ্রি, তাহলে থাকছে কত ডিগ্রি বলো তো 120 ডিগ্রি। এই যে তাহলে এই কেন্দ্রে 120 ডিগ্রি কোণ তৈরি হবে, কত ডিগ্রি বলো তো 120 ডিগ্রি কোণ তৈরি হবে। একদম সিম্পলি আমরা এটা হিসাব করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইখানে এই যে 120 ডিগ্রি। এর পরের প্রশ্নটি যদি আমরা দেখি, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজে বলা হচ্ছে ত্রিভুজ এ, কোশ্চেন নাম্বার হচ্ছে 141, যে ত্রিভুজ এ বি সি, এই দেখো এ বি সি সমবাহু ত্রিভুজের এসিডি এর অর্ধেক কত ডিগ্রি। এসিডি হচ্ছে একটা বহিস্থ কোণ, আর সমবাহু ত্রিভুজ বলছে না, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান আবার সমান, বাহু সমান হলে কোণও সমান হয়, তাহলে ত্রিভুজের তিনটা কোণই কী হবে, পরস্পর সমান হবে। তো আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু সমান তিনটা, 3 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবা 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এ কোণটা 60 ডিগ্রি, বি কোণটাও 60 ডিগ্রি, আর সি কোণটাও কি 60 ডিগ্রি। কিন্তু বহিস্থ কোণ কি, বহিস্থ কোণ হচ্ছে
তার এই যে বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে এই 60কে বাদ দিয়ে, এই 60কে বাদ দিয়ে তুমি যদি এই 60 আর এই 60 যোগ করো, তার মানে 60 প্লাস হচ্ছে 60 ইজ ইকুয়ালস টু 120। তার মানে এই যে এসিডি এই কোণটার মান হচ্ছে 160 ডিগ্রি, সরি 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। তো বলছে তার অর্ধেক, তাহলে 120কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে তার অর্ধেক পেয়ে যাবা 60 ডিগ্রি। আবার তুমি চিন্তা করতে পারো এই কোণটার মান আর একটা অন্যভাবে বের করতে পারো। দেখো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও তুমি 60 ডিগ্রি বের করছো। তো এটা একটা সরল রেখা, বিডি একটা সরল রেখা, তার এক পাশে হচ্ছে 60 ডিগ্রি, অন্য পাশে 180 মাইনাস 60, তাহলে 120 ডিগ্রি আসবে, যেভাবে চিন্তা করো। এবার এটার অর্ধেক চাইছে, 2 দিয়ে ভাগ করে দাও, আবারও তুমি 60 ডিগ্রি পাবা। তাহলে এই খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রে বলা হয়েছে এ ও বি এর মান কত। এই ধরনের কেস আমরা কিছুক্ষণ আগে সলভ করছি। দেখো এই চিত্রটাকে ভালো করে দেখো, আমরা এই চিত্রটার এই চিত্রের মধ্যে কোনো মিল পাও কিনা দেখো তো। মিল পাও? হ্যাঁ, মিল পাও। এই যে পি আর পিবি দুইটা স্পর্শক, তাহলে এই কোণটাকে π/3 বলা হয়েছে। এখন বলো তো π/3 মানে কি? এই যে π/3, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, এই হলো 180 ডিগ্রি। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করো, তাহলে 60 ডিগ্রি হয়ে যায়। কত ডিগ্রি হয়ে যায়? 60 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম যে এই চিত্রে এই কোণটা হলো 60 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটাও 60 ডিগ্রি। π/3 মানে 60 ডিগ্রি। এখন এখানে লম্ব, আমরা জানি স্পর্শ বিন্দু ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তাহলে এটাও 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে মাইনাস করো 90 প্লাস 90 প্লাস 60, 90 প্লাস হচ্ছে 90 প্লাস হচ্ছে 60, তাহলে আমরা পাচ্ছি কত? 1। আচ্ছা, এটা হলো টোটালটা হলো একটা চতুর্ভুজ, সরি টোটালটা একটা চতুর্ভুজ, আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 4টা কোণ যোগ করলে হবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। সেখান থেকে মাইনাস করে দাও এটা 360 ডিগ্রি, সেখান থেকে মাইনাস হবে 180 আর 60, 240, 240 ডিগ্রি। তাহলে থাকবে কত ডিগ্রি? 120 ডিগ্রি। এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। এখন তো আমাদের ডিগ্রিতে দেওয়া না, আছে হচ্ছে রেডিয়ানে, মানে পায়ের মাধ্যমে। আমরা জানি পাই মানে 180, পাই মানে কি? 180। তাহলে একটু খেয়াল করি, এখানে প্রথমে আমাদের আছে হচ্ছে π/4, তার মানে 180/4 মানে এটা 45 ডিগ্রি হয়। এটা কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি। তো এটা আমাদের চলবে না, কারণ আমাদের এটা কাজ হবে না। π/2 মানে হচ্ছে π/4 মানে 45 না, সরি, পাই মানে 180, তাকে 4 দিয়ে ভাগ করলে, হ্যাঁ ঠিক আছে, 45 ডিগ্রি। পাই হচ্ছে 180, তাকে 4 দিয়ে ভাগ করলে 180 ভাগ 4, 45। এটা π/2 মানে 90 ডিগ্রি। আমাদের লাগবে হচ্ছে 120 ডিগ্রি। এখানে 2π/3, তাহলে 2 ইন্টু পায়ের মান হচ্ছে 180, ভাগ দিলাম তাকে 3 দিয়ে, তাহলে হচ্ছে এই দেখো 120 ডিগ্রি আসছে, এখানে 120 ডিগ্রি আসছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 3π/2। সরি, হ্যাঁ এটাই আমরা, ঠিক আছে, এটাই ঠিক আছে। দেখো 2π/3, তার মানে এখানে 2 গুণ 180 360, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 120 ডিগ্রি। তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পাচ্ছি, 120 ডিগ্রি। আর এটা তো হচ্ছে না, তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার 180 ডিগ্রি হবে, এটাও হবে না, তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। আমাদের অ্যান্সার হচ্ছে গ। একদম সিম্পলি চিন্তা করো যে এটা হলো 60 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360। তাহলে 360 থেকে তুমি বিয়োগ করে দাও 240 ডিগ্রি, কারণ এটা হিসাব করলে 90 90 90 180 আর 40 60 240, তাহলে 120 ডিগ্রি আসছে। কত ডিগ্রি আসছে? 120 ডিগ্রি। এখন এইটাকে হিসাব করলে আমরা 120 ডিগ্রি পাই 2π/3। 2π/3 মানে 2 ইন্টু 180 ডিভাইড 3, তার মানে 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ। এর পরের কোশ্চেনটার জন্য আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, একটা চিত্র। দেখো এই চিত্র থেকে 2টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো আমরা 2টা কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব। দেখো, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের কেন্দ্র ও হলে, ও বিন্দুটি বৃত্তের কেন্দ্র। আচ্ছা, কেন্দ্র বুঝলাম, তাহলে এসিবি, এসিবি এর মান কত? এসিবি দেখো তো, ও যদি কেন্দ্র হয়, এবি হচ্ছে ব্যাস, তাহলে এসিবি এটা হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের মধ্যে তোমার হচ্ছে এই কোণটা। তাহলে আমরা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি বলতো? এসিবি যদি হয় তাহলে এটা 90 ডিগ্রি হবে। তার মানে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, তাহলে এসিবি কত ডিগ্রি? এসিবি হচ্ছে 90 ডিগ্রি। ওকে, ফাইন। এর পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। পরের কোশ্চেনে বলা হচ্ছে কি, দেখো, যদি এইখানে কি বলছে যে যদি এবিসি বৃত্তের পরিধি হয়, পরিধি কত যখন এবি সমান 2r। দেখো, এবি হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কি? 2r, তাহলে এটা 2r, টোটালটা 2r। তো 2r হলে এই ব্যাসার্ধ এটুকু কি হবে? r, আর এটুকু হবে r। তাহলে ব্যাসার্ধ যদি r হয়, আমরা জানি বৃত্তের পরিধি 2πr। ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। তাহলে এখানে আমাদের 2πr একক, এইটাই আমাদের অ্যান্সার হবে। আমাদের পরবর্তী যে কোশ্চেনটি, কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার 145 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নে আমাদের একটা চিত্র দেখতে পাচ্ছি, আমরা এই চিত্র থেকে আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করব। চিত্রে বলছে কোন ত্রিভুজ দুইটি সদৃশ কোণী। সদৃশ কোণী বলতে আমরা কি বুঝি?
যে ত্রিভুজগুলো তিনটা কোণ পরস্পর সমান, ত্রিভুজের আকার বা আকৃতি সমান হওয়ার দরকার নাই, কোন তিনটা সমান হবে একটু খেয়াল করে দেখো। আমরা যদি একটু এখানে দেখি যে এইটা কিন্তু আমাদের মানে এই চিত্রটা আমাদের খুবই চেনা, খুবই খুবই কমন একটা চিত্র। আমাদের পাঠ্য বইয়ের যে উপপাদ্য 10 আছে সেই 10-এ কিন্তু এই চিত্রটা দেখো। তুমি যদি একটু খেয়াল করো যে এখানে এই যে একটা ত্রিভুজ, দেখো এই যে একটা ত্রিভুজ, ছোট্ট ত্রিভুজ, আর এদিকে একটা বড় ত্রিভুজ দেখতে পাচ্ছ, একটু বড় আর কি। তো এখানে একটা ত্রিভুজের নাম হচ্ছে এ ও জি। এ ও জি যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা যা হবে আর হচ্ছে পিএসজি অথবা এসপিজি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ দুইটা হচ্ছে সদৃশ কোণী। কেন? দেখো এখানে এই যে রেখাটা, এখানে একটা লম্ব টানা ছিল, আবার এটাও দূরত্ব বোঝায় লম্ব দিয়ে, তাহলে এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। এখানে যে কোণটা আর এখানে যে কোণটা, এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ, সেই শর্তে সমান। আবার দেখো এই পাশে যে ছোট্ট কোণটা এস জিপি আর হচ্ছে এ জিও, এই কোণটাও সমান, কারণ হচ্ছে তোমার বিপ্রতীপ কোণ, ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তো আমরা জানি যে একটা ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান হলে 3 নম্বর কোণটা এমনিতেই সমান হয়ে যায়। তাহলে তিনটা কোণ পরস্পর সমান হয়, এই যে আমাদের অ্যান্সার এ ও জি ত্রিভুজ ও ত্রিভুজ এস পি জি, এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণী, কারণ এদের তিনটা করে কোণ পরস্পর সমান। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে দেখো এখানে আমাদের বলা হচ্ছে কি যে দুইটা ত্রিভুজ দেওয়া আছে, ভালো করে বুঝো, দুইটা ত্রিভুজ দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 146। এখানে বলা হচ্ছে কি দেখো যে দুইটা ত্রিভুজ যদি থাকে এবং চিত্রে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর সদৃশকোণী হলে কোনটি সঠিক হবে, কোনটি সঠিক হবে। তাহলে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল একই উচ্চতা বিশিষ্ট বা ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে উচ্চতা হবে সমানুপাতিক। আবার ত্রিভুজের ভূমি যদি সমান হয় তাহলে ক্ষেত্রফল যদি সমান হয় ভূমিও হবে সমানুপাতিক। তাহলে এখানে উচ্চতার ব্যাপার আছে H1 এবং H2। দেখো এই দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে এদের দুইটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতা হচ্ছে সমানুপাতিক, ক্ষেত্রফল আর ভূমি হচ্ছে সমানুপাতিক। আচ্ছা, তাহলে এখানে উচ্চতা আছে, এই যে উচ্চতা, এটাও কিন্তু উচ্চতা, এক উচ্চতা বিশিষ্ট। এখানে এই যে উচ্চতা, এই উচ্চতার এই উচ্চতা কি, যেহেতু ত্রিভুজ দুইটা সমানুপাতিক মানে হচ্ছে সদৃশকোণী, তাদের এদের উচ্চতা হবে, অনুপাত হবে সমান। তার মানে H1 সমান H2 হবে না, H1 সমান H2 মানে এটা পরস্পর সমান হয়ে যায়। বাট ত্রিভুজ তো সদৃশকোণী, আকারে বড় ছোট হতে পারে, কোনোটাকে আমি ছোট করে দিলাম, কোনোটাকে একটু বড় করে দিলাম, বাট তাদের কোণের মান তো সমান থাকতে পারে। সেক্ষেত্রে এইচ আর এইচ হবে ধ্রুব, অর্থাৎ এইচ বাই এইচ, এদের যে অনুপাত H1 ডিভাইড H2 এর ধ্রুব হবে। তার মানে আনুপাতিক হারে তুমি এটাকে বাড়াতে পারবা, আনুপাতিক হারে কমাতে পারবা, সেক্ষেত্রে কোণের মানটা একই রকম থাকবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। এর পরের চিত্রটি দেখো, আর এবং আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন নাম্বার 147, আমাদের এই টাইপের 147 পর্যন্তই কোশ্চেন ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবিসি একটা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, এখানে এডি একটা মধ্যমা, বি একটা মধ্যমা, সিএফ একটা মধ্যমা, পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে। তো মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা বলি ভরকেন্দ্র, ভরকেন্দ্র, ভরকেন্দ্র। তাহলে DEF যথাক্রমে বিসি, এসি আর এবি এর মধ্যবিন্দু। তাহলে এখানে দেখো ডি এর বিসি এর মধ্যবিন্দু, তাহলে হচ্ছে এডি হচ্ছে মধ্যমা, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে বি হচ্ছে মধ্যমা, এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে সিএফ হচ্ছে মধ্যমা। মধ্যমাগুলো কোথায় মিলিত হয়েছে? এম বিন্দুতে। তাহলে এম বিন্দুর নাম কি? এম বিন্দুর নাম হচ্ছে ভরকেন্দ্র, এম বিন্দুর নাম হচ্ছে ভরকেন্দ্র। তো শুরু থেকে যারা এই ক্লাসটি করলে, আশা করি তোমরা এখান থেকে অনেক নতুন কিছু জানলে, যেটা তোমাদের পরীক্ষায় পরবর্তীতে তোমাদের অনেক বেশি উপকারে আসবে। ক্লাসটি শেষ করব, ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।